শ্বশুরবাড়িতে তুমি যতই কাজ করো না কেন, শ্বশুরবাড়ির লোকজনের সেগুলো কখনো চোখে পড়ে না। দিন শেষে তারা ওই কথাই বলে যে সারাদিন কী করো, সারাদিন তো শুয়ে বসেই থাকো। সত্যি কথা বলতে এইসব কারণে আমি আর আগ্রহ নিয়ে কখনো কাজ করি না। আর একটা কথা বলি, আমি কিন্তু মানুষের সামনে কখনো কাজ করি না, মানে ওই লোক দেখানো কাজ করা আমার হয় না। যখন লোকজন বাড়িতে থাকে না নিরিবিলি, আমি তখন একা একা কাজ করি। তো যেই কারণে সবাই মনে করে কি আমি মনে হয় শুয়ে বসেই থাকি, সব কিছু একদম হাওয়া বাতাসে হয়ে যায়। তো আজকে ছেলের স্কুলে যাইনি, ভাবলাম যে সোফার পিছনটা একটু পরিষ্কার করি, অনেক নোংরা হয়ে গিয়েছে। তো ছেলেকে নাস্তা পানি দিয়ে আমি কাজে লেগে পড়েছি। এই সোফাগুলো এত ভারী, মানে আমি নাড়াতেই পারছি না। অনেক কষ্টে এগুলোকে টেনে টুনে সরিয়ে পরিষ্কার করেছি। তোমরা কিন্তু সাক্ষী আছো, আমি কাজ করি কি না করি তোমরা তো দেখতেই পাচ্ছ। তবে সব কাজ কি আর ভিডিওতে দেখানো যায়? বাস্তবে যারা কাজ করে তারা কখনো ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ায় না যে আমি এইটা করি, আমি ওইটা করি, আমি এইটা করেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, টাটা।